হ্যাঁ, কি কি আছে এখানে এটা পড়েন তো একটু। সেম সেম কিন্তু একটু ডিফারেন্ট, হ্যাঁ, বাট ডিফারেন্ট। হ্যাঁ, নির্দিষ্ট এরিয়ার জন্য করব। শেষ নাকি? কালকে আমরা সার্চ করেছিলাম না একটা নাম দিয়ে বা একটা কিওয়ার্ড দিয়ে, তখন কয়টা আসছিল? 3টা আসছিল। ওই যে এখানে বলছে না 3টা। এই 3টা কিভাবে আসে? যখন এই লোকালি মানুষ সার্চ করে ওদের সাথে এঙ্গেজ হয় বেশি, তখন রিলেভেন্ট যেটা ওই রকম 3টা শো করছিল কালকে, তাই না? এটা এখানেই বলছে, তাই না, যে 3টা লিস্টিং শোন উইথ আ ম্যাপ সহ ছিল, ওয়েবসাইট সহ ছিল, তারপরে হচ্ছে মোবাইল নাম্বার, হ্যাঁ, সবগুলি ছিল। ওইটাই এখানে বলছে 3টা। হ্যাঁ, এখন তার মধ্য থেকে আবার যেটা মানুষে মানে পিক করবে, ওইটা পরবর্তীতে আবার ওটা একটু মানে উপরে যাওয়ার সম্ভাবনাই থাকে। হ্যাঁ, এখন দেখেন গুগল মাই বিজনেস জিএমবি প্রোফাইল হাই ইম্প্যাক্ট, এটা দেখেন। ফুললি অপটিমাইজ জিএমবি প্রোফাইল সিগনিফিকেন্টলি বুস্টস লোকাল র্যাঙ্কিং। হ্যাঁ, তারপরে হচ্ছে কি অ্যাকুরেট বিজনেস ইনফরমেশন, ক্যাটাগরিজ, রেগুলার আপডেটস, ইমপ্রুভ ভিজিবিলিটি। আমাদের ক্যাটাগরি ইনফরমেশন সব কিছু রেগুলার আপডেট করতে হবে, তাহলে ভিজিবিলিটি একটু ইমপ্রুভ হবে। আপডেট করতে হবে পোস্ট। হ্যাঁ, রেসপন্ডিং টু রিভিউগুলি যখন আসবে দিবে আমাদের অবশ্যই রিপ্লাই করা লাগবে, রেসপন্ড করা লাগবে। তারপরে অ্যাডিং হাই কোয়ালিটি ইমেজেস, এনহ্যান্স এঙ্গেজমেন্ট। এই গুগল মাই বিজনেস যে এখন মনে করেন জিএমপি হয়ে গেছে, হ্যাঁ, গুগল বিজনেস প্রোফাইল নাকি জিবিপি আর কি, হ্যাঁ, গুগল বিজনেস প্রোফাইল। ওই জিএমবি থেকে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, হ্যাঁ, বা হয়ে গেছে। আমাদের নতুন নাম এখন থেকে ব্যবহার করতে হবে। আর ওইখানে কিন্তু কন্টেন্ট বলতে কি বোঝায়? ওই যে ইমেজ দেয় বা হচ্ছে ইনফোগ্রাফিক দেয়, ইমেজের সাথে ওই ট্যাগ কিছু লাগিয়ে দেয়, হ্যাঁ, হয়ে গেল ইনফোগ্রাফিক একটা। এটা একটা কন্টেন্টের মধ্যে পড়ে যাবে। তারপরে দেখেন ন্যাপ কনসিস্টেন্সি, লোকাল কিওয়ার্ডস, অন পেজ এসইও, তারপরে হচ্ছে অনলাইন রিভিউস, রেটিং হাই ইম্প্যাক্ট। এটা একবার পড়েন আপনারা এক নজর। হ্যাঁ, Schema markup, structured data, helps Google understand business details, online reviews and ratings. Businesses with more positive reviews rank higher in Google search, regularly responding to reviews, positive and negative, improve credibility and engagement. আচ্ছা, এখানে স্কিমা মার্কআপ আবার আসছে, তাই না? চলো আমরা একটু স্কিমা মার্কআপ একটু নমুনা দেখে নিই। হ্যাঁ, অনেকে আবার তখন বলছিলাম আমি, তাই না? অনেকে যদি ক্লিয়ার না হয়ে থাকে আমি একটু ক্লিয়ার করে দিই। স্কিমা মার্কআপ, হ্যাঁ,
আমরা স্কিমা মার্কআপ জেনারেট করেও দেখব, ঠিক আছে? এখন আমরা একটু নমুনা দেখি, চলেন। এই যে দেখেন এখানে 2-3 ধরনের স্কিমা দেখা যাচ্ছে, তাই না? এটা এক ধরনের, হ্যাঁ, এটা এক ধরনের, এটা আরেক ধরনের, এটা আরেক ধরনের, হ্যাঁ, তিনটা কিন্তু 3 জিনিসের। এখানে কি দেখা যায়? একটা ওয়েবসাইট, তারপরে হচ্ছে ইউআরএল, হ্যাঁ, আর কি দেখা যায় বলেন তো? এগুলো স্যার মার্ক করে দিছে আর কি, যাতে আইডেন্টিফাই করতে সুবিধা হয় ওয়েবসাইটে কোনো একটা ইনফরমেশন মানুষ, হ্যাঁ, মানুষ যেন রিভিউ দেখতে পারে, দাম দেখতে পারে, সব কিছু একবারে পেয়ে যায়, হ্যাঁ, এটা হচ্ছে একটা। আর একটা হচ্ছে আপনার এটা দেখেন, এখানে এই দেখেন কল অফ ডিউটি গোস্ট রিভিউ, ওরে ভাই, এখানে রেটিং আসছে, ওয়েবসাইটের লিঙ্ক আসছে, টাইটেল আসছে, তাই না? এই যে সবগুলো এখানে চলে আসছে, এইভাবে সে একজন কাস্টমার বুঝে নিবে। আরেকটা হচ্ছে এটা হচ্ছে প্রোডাক্ট, এই প্রোডাক্টের একটা স্কিমা মার্কআপ আছে, দেখেন এটার মনে করেন এই দাম আসছে, রেটিং আসছে, তাই না? এটাও আরেকটা হচ্ছে আপনার স্কিমা মার্কআপ, এটা এক ধরনের স্কিমা মার্কআপের মধ্যে পড়ে। এই যে এখানে কি দেখা যায় বলেন তো? এটা না, এইটা এটা এটা আলোচনা হয়ে গেছে না? এটা হয়ে গেছে, এইটা এই যে এইটা এক ধরনের স্কিমা মার্কআপ, এই যে এটা। এখন মনে করেন ওইটা একটা ওয়েবসাইট, মানুষ ওটার লিখে সার্চ করলো, এখন চলে আসছে ওই ওয়েবসাইটের নাম বা টাইটেল, লিঙ্ক আসছে, এরপরে ওই ওয়েবসাইটের মানে কি কি সেকশন ওগুলো চলে আসছে, ওমেন আসছে, তারপরে আরও কি কি আছে ওইটা দেখা যাচ্ছে না, তারপরে হচ্ছে কি ফার্নিচার না কি যেন আসছে, হ্যাঁ, এরকমভাবে একটা করে চলে আসে। ফেসবুক লিখলে যেমন সবগুলি চলে আসে, লগ ইনের জন্য আলাদা অপশন চলে আসে, সাইন আপের জন্য আলাদা অপশন চলে আসে, আলাদা আলাদা করে। এটা হচ্ছে ফেসবুক, দেখি এই যে দেখছেন সাইন আপের জন্য একটা পেজ চলে আসছে, আর এই যে আসছে এটা মনে করেন যে তার ওয়েবসাইটের ডিটেলস, এই যে দেখেন জয়েন ফেসবুক, লগ ইন ফেসবুক, হ্যাঁ, এগুলো হচ্ছে এই সাইটের জন্য স্কিমা মার্কআপের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে? প্রতিটা সেকশন আলাদা আলাদা করে চলে আসছে, তাই না? ব্যাস হয়ে গেল। আপনারা চাইলে আর অন্যান্যগুলো দেখতে পাবেন এমনভাবে যে তার ডিটেলস চলে আসে আলাদা আলাদা করে। এটা শেষ নাকি? এরপরে এটা কি? ব্যাকলিংকস ফ্রম লোকাল সাইটস, হ্যাঁ, তারপরে হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি পেজ, স্পিড মিডিয়াম হাই ইম্প্যাক্ট, বিহেভিওরাল সিগন্যালস মিডিয়াম ইম্প্যাক্ট, হ্যাঁ, আপনারা ইম্প্যাক্টগুলি একটু দেখে নেবেন, হ্যাঁ, আমি আপনাদেরকে স্লাইডটা দিয়ে দেবো লাগলে, ঠিক আছে? এরপরে হ্যাঁ আমি চেষ্টা করব, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট কনক্লুশন। প্রশ্ন আছে কারো? হ্যাঁ, না এটা ক্লিয়ার, হ্যাঁ, আচ্ছা এটা রেখে দিচ্ছি।